সব কিছু করতে হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য ইবাদত করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে। 1 নম্বর আল্লাহর ইবাদত। 2 নম্বর খেদমত কার? খেদমত হবে পিতামাতার, ইবাদত হবে আল্লাহর। আল্লাহ তাআলা বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এবং পিতামাতার কি করতে হবে? ইহসান করতে হবে। আমরা বললাম আল্লাহ আমরা ইহসানের ব্যাখ্যা জানি না, ইহসান মানে কি, ইহসান কেমনে করব? আল্লাহ বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। আল্লাহ তাআলা বললেন তোমাদের পিতামাতা একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে পৌঁছে যায়, খবরদার তাদের কাজে নাক ছিটকাবা না। তাদের কাছে কি ছিটকা যাবে না? নাক ছিটকানো যাবে না। তাদের কাজে বিরক্ত হয়ে উফ শব্দ বলা যাবে না। এবং তুমিও এমন কাজ করবা না যেই কাজের দ্বারা তোমার পিতামাতা বিরক্ত হয়ে যায়। ঠিক না বেঠিক? যদি বিরক্ত হয় তাহলে আল্লাহ নারাজ। ঠিক না বেঠিক? যদি পিতামাতা আপনার বিরক্ত হয়ে যায়, যদি পিতামাতা আপনার প্রতি নারাজ থাকে, তাহলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ইহসান করতে হবে কার? পিতামাতার ইহসান করবেন। তাদের কাজে কোনোদিন নাক ছিটকা যাবে, তাদের কাজে কোনোদিন নাক ছিটকানো যাবে না, বিরক্ত হওয়া যাবে না। সায়েন্স বলে পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, কি হয়? বার্ধক্যে উপনীত হয়ে যায়, তখন বুড়া বুড়ি মানুষের সেন্সটা দুর্বল হয়ে পড়ে, ব্রেনটা ওয়াকেজ হয়ে যায়, তাদের ব্রেনটা ছোট বাচ্চার মতো হয়ে যায়। এজন্য খবরদার খবরদার পিতামাতারে কোনোদিন ধমক দিবা না। 3 নম্বরে বললেন ওয়ালা তানহারহুমা, তাদের একজনকেও ধমক দিয়ে কথা বলা যাবে। এখন ডাকে এই বুড়া এইদিকে আয়। যদি শ্বশুর কিছু বলে তাহলে বউ চিল্লায় উঠে, বুড়া বয়সে বিমরতি ধরছে, আছে না নাই? জোরে কোন? এই জন্য আল্লাহ বললেন ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার পিতামাতারে কোনোদিন ধমক দিয়ে কথা বলা যাবে, পিতামাতারে ধমক দেওয়া যাবে না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বললেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, বরং তাদের সাথে মেশো, তাদের সাথে কথা বলো। কিসের সাথে? ওয়াকুল লাহুমা কওলান কারীমা, সম্মানের সাথে, বিনয়ের সাথে। বিনয়ের সাথে তোমাদের মাথাকে তাদের সামনে নত করে দাও। বিনয়ের সাথে তাদের সামনে তোমাদের মাথাগুলোকে কি করে দিবা? নত করে দিবা। কিন্তু আজকে বাবারে বৃদ্ধাশ্রমে রাখে না? রাখে কি রাখে না? মায়ের বৃদ্ধাশ্রমে আসে না নাই? ছেলে আবার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় এপার ওপার, চারিদিকে নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, একমাত্র কম দামি ছিলাম আমি মা জননী। ছেলের আবার আমার প্রতি অঘত সম্ভ্রম, তাই তো আমার ঠিকানা বৃদ্ধাশ্রম। আছে না না? যারা বাবা মারে বৃদ্ধাশ্রমে রাখো, খবরদার শুনে রাখো, সব